চেন্নাইয়ের মাটিতে হর হামেশা স্পিন সহায়ক উইকেট দেখা গেলেও এবার গুঞ্জন উঠেছে বাংলাদেশের বিপক্ষে নাকি উইকেটের ধরনই বদলে দিতে পারে ভারত। স্পিন নয়, ভারত এবার বাংলাদেশের বিপক্ষে তৈরি করতে পারে লাল মাটির উইকেট। ভারতের এমন গোলক ধাঁধায় পড়ে একাদশ নির্বাচনের জন্য খানিকটা অপেক্ষা করতে হবে অধিনায়ক শান্তকে। ভারতের বিপক্ষে শান্ত তার একাদশে কাকে খেলাবেন সেটাই জেনে নেব প্রতিবেদনে। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস যেন তুঙ্গে উঠেছে টাইগারদের, তাই তো ভারতের মাটিতেও শান্তর দলের চোখ জয়ের দিকেই। সেই লক্ষ্যে দুর্দান্ত এক স্কোয়াড নিয়ে বাংলাদেশ দল পাড়ি জমিয়েছে ভারতের মাটিতে। চেন্নাইয়ের মাটিতে প্রথম টেস্টের আগে তারা সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও ভারতের সাথে এবারে সিরিজ মোটেই সহজ হবে না টাইগারদের জন্য, কেননা পাকিস্তানের সাথে সিরিজের পর বাড়তি সতর্ক হয়ে গেছে রোহিত কোহলিরা। বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ দেওয়াটাই মূল উদ্দেশ্য এখন। সে কারণেই তো চেন্নাইয়ের মাটিতে এবার পেস সহায়ক উইকেট বানানোর গুঞ্জন শোনা যাচ্ছে। গতবারও বাংলাদেশ দলের ভারত সফরে এই পেস অ্যাটাক দিয়ে কাবু করেছিল রোহিত কোহলিরা। এবারও তাই একই চিন্তা মাথায় রেখে প্ল্যান করছে ভারত। বাংলাদেশকে তাই জিততে হলে খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট, সাজাতে হবে সেরা এক একাদশ। সেই একাদশের অবশ্য বেশিরভাগ পজিশনেই আছে নির্ভরযোগ্য ক্রিকেটার, তবে কিছু জায়গায় অবশ্য নতুন করে ভাবতেও পারেন শান্ত। যত সব ভাবনা চিন্তা সবকিছুই টাইগার টপ অর্ডার নিয়ে, কেননা পাকিস্তানের মাটিতে জয় তুলে নিলেও বেশ নড়বড়ে ছিল টাইগার টপ অর্ডার। টেস্ট ম্যাচে ভারতের মতো দলের বিপক্ষে শুরু ব্যাটাররা রান তুলতে না পারলে বদ্ধ বিপদে পড়ে যেতে পারে বাংলাদেশ। ওপেনিং পজিশনের জন্য শান্তর কাছে অবশ্য খুব বেশি অপশন নেই। ইনিংসের শুরুতে দুই প্রান্তেই খেলানো লাগবে অনভিজ্ঞ তরুণ ক্রিকেটারদের। তরুণ হলেও তাদের উপরই আস্থা রাখবেন অধিনায়ক। সাদমান ইসলামের সাথে ওপেন করবেন জাকির হাসান। দুজনে অবশ্য নিয়মিত রানের দেখা পাচ্ছেন না, তবে ভারত সফরে ঘুরে দাঁড়াবে এই দুই তরুণ, এটাই আশা অধিনায়ক সহ টি-20 ম্যানেজমেন্টের। ওয়ান ডাউন পজিশনে খেলবেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটও হাসছে না অনেকদিন ধরেই। তিনি নিজে অবশ্য বলেছেন এই সিরিজেই ঘুরে যেতে পারে তার ভাগ্য, ফিরতে পারেন রানের ধারায়। শান্তর পর 4 নম্বরে থাকবেন দেশের ক্রিকেটের লিটল মাস্টার খ্যাত মুমিনুল হক। 5 আর 6 নম্বর পজিশন নিয়ে কোনো ধরনের তর্কের প্রয়োজন পড়ে না, কেননা এই দুই পজিশনে খেলবেন দেশের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান। সাকিবের ব্যাট অবশ্য তার কথা না শুনলেও বল হাতে ঠিকই অদম্য সাকিব। ভারতের মাটিতে তার ব্যাট হাতে ফর্মে আসাটাও টাইগারদের জন্য বড্ড জরুরি। 7 আর 8 নম্বরে খেলবেন দেশের ক্রিকেটের দুই ইনফর্ম ক্রিকেটার লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। দুজনেই পাকিস্তান সিরিজে ছিলেন দুর্দান্ত। মিরাজ তো সিরিজ সেরার পুরস্কারটাও জিতে নিয়েছেন। আবার প্রতিপক্ষ যখন ভারত, তখন আবার তাদেরই দুজনেরই জ্বলে ওঠার পুরনো অভ্যাস আছে, তাই তো স্বপ্নের মতো কাটানো সময়টা আরো বৃদ্ধি পেতে পারে এই দুইজনের। বোলিং ইউনিটে 3 পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে নিঃসন্দেহে পাকিস্তান সফরের পর এখন প্রথম পছন্দ হয়ে গেছেন নাহিদ রানা। তার গতি দিয়েই ভারতকে ধরাশায়ী করার পরিকল্পনা করছে অধিনায়ক শান্ত। নাহিদ ছাড়াও বাকি দুজনের দলে আসাটা একেবারে সহজ সিদ্ধান্ত বলা যায়। তারা দুজন হলেন হাসান মাহমুদ আর তাসকিন আহমেদ। এই 3 পেস ত্রয়ী দিয়েই হয়তো উল্টে যেতে পারে পাশার দান।